আসসালামু আলাইকুম। সাইব ডেইলি ব্লগ থেকে আমি সাদিয়া আবারও নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। রমজানের শেষের দিকে যেহেতু সবাই আমরা শপিং নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, তো সবার শপিং ব্লগ তো কম বেশি দেখেছি। তো আজ আমিও আপনাদের সাথে আমার শপিং ব্লগটা শেয়ার করতে আসলাম। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, এজন্য হয়তো বা আমাদের শপিং ব্লগটা অতটা জাঁকজমক হবে না। তো আমরা আমাদের সাধ্যমতো যতটুকু কেনাকাটা করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। আর অনেক দিন পরে আজকে প্রথমে বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটিতে ক্লিক করে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটু লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করবে, এজন্য অনুরোধ করলাম, কিছু মনে করবেন না প্লিজ। মার্কেটে প্রচুর পরিমাণ ভিড় ছিল, যে কারণে ভেতরে ভিডিও বেশি একটা করতে পারিনি। যাওয়ার পথে যতটুকু পেরেছি ততটা করেছি, আর যেখানে একটু ভিড় কম ছিল ওখানেই করেছি। এছাড়া এত ভিড় ছিল, আমার তো ভয় লাগছিল যে আমার ফোনটা না হাত থেকে কেড়ে নেয়। এর জন্য আমি বেশি মার্কেটের ভিডিও করতে পারিনি। যতটুকু পেরেছি অল্প অল্প করে আপনাদের জন্য ধারণ করে নিয়ে এসেছি। শপিং তো রাতে করতে গিয়েছিলাম, রাতে এসে আর ভিডিও করা হয়নি। এটা ছিল পরের দিন দুপুর থেকে। তো দুপুরে আমরা এবার ঈদে শুধু যে নিজেদের কেনাকাটা করেছি তা নয়, ঘরের জন্যও কিছু কেনাকাটা করা হয়েছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে একটি শু ক্যাবিনেট। আমার বাসায় শু ক্যাবিনেট ছিল না, তো এজন্য এই শু ক্যাবিনেটটা কেনা হয়েছে। তো কেমন হয়েছে বলবেন কিন্তু। এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের জন্যও কিন্তু কেনাকাটা করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যেহেতু আপু ভাইয়াদের সাথে সব কিছু শেয়ার করি, এটা না করলে কি হয়। তো আমার রান্নাঘরে আগে ছিল সিঙ্গেল গ্যাসের চুলা, তো আমি সেই চুলাটা বাদ দিয়ে এখন এই ডাবল গ্যাসের চুলাটা নিয়েছি আরএফএলের। তো কেমন হয়েছে জানাবেন কিন্তু। এবার চলে এসেছি আমাদের ঈদের জন্য যে জামা কাপড় কেনাকাটা করা হয়েছে সেগুলো দেখাতে। তো প্রথমেই দেখানো শুরু করেছি আমার আব্বুরটা। আব্বুর জন্য কিনে দিয়েছি একটা জিন্সের প্যান্ট আর শার্ট, পাঞ্জাবি। তো এই তো দেখতে থাকেন। তো কেমন হয়েছে আব্বুর জন্য এই কেনাকাটাগুলো বলবেন কিন্তু। চলুন এবার দেখাই আমার ছেলের কেনাকাটাগুলো।
ছেলেদের জামা কাপড় সবসময় একই রকম, যে প্যান্ট শার্ট নয়তোবা গেঞ্জি। আর মেয়েদের প্রত্যেক বছর নতুন নতুন কত সুন্দর কালেকশন আসে। তো কী আর করা যাবে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে দিয়েছে, তো সেটা নিয়েই আমাকে খুশি থাকতে হবে, আলহামদুলিল্লাহ। আমার ছেলের ঈদে ৩ সেট ড্রেস হয়েছিল। ২ সেট দিয়েছিল আমার আব্বু, মানে সাইফের নানা ভাই, আর একটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি আর পাঞ্জাবি আর পায়জামা দিয়েছিল ওর পাপা। আর এই তো সব কিছু মিলিয়ে কেমন হয়েছে আমার ছেলের কেনাকাটাগুলো, সেগুলোও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আসি সাইফের পাপার কেনাকাটাগুলোয়। তো সাইফের পাপার জন্য এগুলো আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম। তো দেখতে থাকেন। ছেলে মানুষের কি আর, শার্ট আর প্যান্ট আর হচ্ছে পাঞ্জাবি স্যান্ডেল, তো এগুলাই একটু কষ্ট করে দেখে নিন। ঈদে আমার আব্বু সাইফের পাপা এবং সাইফকে একই রকমের হ্যান্ড প্রিন্টের পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে। আর এই পাঞ্জাবিগুলো নেওয়া হয়েছে ফেসবুক পেজ জোহরা স্বপ্নবিলাস বুটিক থেকে। জোহরা স্বপ্নবিলাসের বাড়ি কিন্তু আমার বাসার পাশেই, ওর ফেসবুকে পেজ আছে। পাঞ্জাবিগুলো খুবই সুন্দর হয়েছে, আপনারা চাইলেও কিন্তু নিতে পারেন। সবশেষে এবার আসলাম আমার নিজের জন্য কি কেনাকাটা করেছি সেগুলো দেখানোর জন্য। তো আমি যেহেতু বোরকা পরি, অত গর্জিয়াস জামা নিইনি। এই যে হালকা কাজের এই সিকোয়েন্সের ড্রেসটা নিয়েছি, সাথে আরও 2টা সুতির 3 পিস নিয়েছি আর একটা বোরকা। তো দেখতে থাকেন আমার ড্রেসগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন। এই ড্রেসটার ওড়নাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, এর জন্য বেশি পছন্দ হয়েছে। ওড়নার চারপাশে এরকম কার্টওয়ার্ক করা, তারপরে হচ্ছে পুরো ওড়নাটাই এরকম ছিটা ছিটা কাজ করা। তো কেমন লাগছে আপনাদের কাছে কিন্তু জানাবেন। আর কালারটা হচ্ছে পেঁয়াজি কালার, তো অতটা সুন্দরভাবে ফোনে কালারটা আসেনি। এই জামাগুলো সবই আমি নিজে হাতে তৈরি করেছি, নিজের জামা আমি নিজেই বানাই। তো এই যে এই জামাটা আমি একটু ডিজাইন করেছি লেস দিয়ে, তো কেমন হয়েছে বলবেন।
এ পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা ধৈর্য সহকারে ভিডিওটির সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার বোরখা, জুতা আর কসমেটিক দেখাতে দেখাতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।